Dear viewers, welcome to my new class. Today we discuss about this equation, exponential equation. Okay, in here y to the power root over y equal to 5 to the power 10. এখান থেকে আমরা y এর মানটা নির্ণয় করে দেখাবো। তো এখানে আমরা y এর যে পাওয়ার আছে সেই y রুট ওভার y আছে সেটাকে আমরা হাফ করে দিলাম, পাওয়ার রুটকে পাওয়ার হাফ করে দিলাম, ঠিক আছে। তো এখানে 5 টু দি পাওয়ার 10 এটা আমরা লিখলাম। এখন উভয় পক্ষে আমরা রুট ওভার করব। তো এখানে y টু দি পাওয়ার হাফ রুট ওভার যদি করি, তার পাওয়ার যদি হাফ করি তাহলে রুট ওভার হয়ে যায়। তো এখানে 5 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার হাফ, বোথ সাইড স্কোয়ার রুট করেছি আমরা। আর একটা ফর্মুলা আমরা জানি, যেমন যদি পাওয়ার এবং তার পাওয়ার থাকে তাহলে এটাকে ইন্টারচেঞ্জ করা যায়। তো সেক্ষেত্রে কি লেখা যায়, যে এই এন কে এখানে লেখা যায় আর এম কে উপরে লেখা যায়। দ্যাট ইজ, এটা করার কারণ হচ্ছে দুইটাই গুণ করতে হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়। কাজেই গুণ হওয়ার সময় এটা স্থান যদি বা পজিশনটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আমরা সেই বিষয়টাকে আনবো। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার এই হাফ আনলাম, তার পাওয়ার y টু দি পাওয়ার হাফ। এটা করার একটা অর্থ, আমরা এই যে বেস এটাকে তৈরি করলাম এবং পাওয়ারটাকে এটাকে তৈরি করলাম, কারণ বেস আর পাওয়ার একই। এটাকে একটা ফর্মুলা আনার জন্য, ঠিক আছে। এখানে যদি আমরা কেটে দেই, এখানে 5, তো এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5। তো খুবই মজার একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, যে এখানে যে বেসটা আছে তার পাওয়ার যা, আবার এখানে যে বেস আছে তার পাওয়ার তাই। তো এই ক্ষেত্রে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, অথবা বেস ইকুয়াল টু বেসও লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারি এটা ওকে। এখন বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে এখানে হাফ স্কোয়ার করে দিলাম, 5 এর স্কোয়ার করলাম, তাহলে এই 2 কাটা, তাহলে y ইকুয়াল টু 25। তো এখানে y এর মান আমরা পেয়ে গেলাম 25। তো আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।